হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব মাছের মাথা দিয়ে মুগ ডাল। মাছের মাথা দিয়ে বানানো হয় বলে অনেকে মুড়ো ঘন্ট বলে থাকে। এটা খুবই সাবেকি রান্না এবং সবাই বানালেও বিয়েবাড়ির মতো স্বাদ ও গন্ধ হয়ে ওঠে না। তো চলুন দেখে নেওয়া যাক কিভাবে বানালে বিয়েবাড়ির মতো স্বাদ এবং গন্ধ দুটোই পাওয়া যাবে। প্রথমে কড়াইতে সোনা মুগ ডাল হালকা আঁচে ভেজে নেব। ভেজে তুলে নিয়ে অন্য পাত্রে আমি সিদ্ধ করতে বসিয়ে দেব। এবার ওই কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে নুন হলুদ মাখানো মাছের মাথাটা আমি ভেজে নেব। আপনারা চাইলে কাতলা মাছের মাথাও নিতে পারেন, আমি এখানে রুই মাছের মাথা নিয়েছি। দুই দিক ভালো করে লাল লাল করে ভেজে তুলে নিয়ে ওই কড়াইতে আরও একটু তেল দিয়ে দিয়ে দেব জিরে, গোটা গরম মশলা, শুকনো লঙ্কা, তেজপাতা। যখনই একটু গন্ধ ছাড়বে দিয়ে দেব পেঁয়াজ কুচি। ভালো করে লাল লাল করে ভেজে নেব। দেব টমেটো কুচি, আদা রসুন বাটা দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব। সামান্য লবণ দেব, দিয়ে কষিয়ে নিয়ে যখনই টমেটোটা সিদ্ধ হয়ে যাবে মাছের মাথা এবং কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে মাছের মাথাটা ভেঙে নেব। দিয়ে দেব পরিমাণ মতো হলুদ এবং কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব। আমি এই মশলাটা বাড়িতেই বানিয়েছি। জিরে, ধনে, মৌরি, গোলমরিচ, দুটো শুকনো লঙ্কা, জায়ফল, জয়িত্রী এবং বড় এলাচ, এটা আমি শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে নিয়ে এখানে ব্যবহার করছি। দিয়ে ভালো করে মাছের মাথাটাকে কষাতে হবে। মাছের মাথাটাকে যখনই এরকম শুকনো শুকনো হয়ে আসবে তখন সেদ্ধ করা মুগ ডাল আমি দিয়ে দেব। দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে অল্প অল্প উষ্ণ গরম জল আমি দেব। ঠান্ডা জল আমি ডালে ব্যবহার করব না। দিয়ে দেব সেদ্ধ করেছিলাম যে পাত্রে, সে পাত্র ধোয়া জলটা দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে দেব। দেব পরিমাণ মতো লবণ। টেস্টটাকে ব্যালেন্স করার জন্য দেবো সামান্য চিনি এবং ওই ভাজা মশলাটা দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ফুটে ওঠা পর্যন্ত ওয়েট করব। ব্যাস ফুটে উঠলেই গরম ভাতে বেগুনি কিংবা ঝুরি আলু ভাজার সাথে সার্ভ করুন মাছের মাথা দিয়ে মুগ ডাল। যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ ছেড়ে যাওয়ার আগে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে যাবেন। থ্যাংক ইউ।